হ্যালো গাইস, আমি হচ্ছে আপনাদেরকে কপি পাতা বাটা করে দেখাবো। তার জন্য পাতাগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি দেবো নুন, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন। এবার আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার আমি কপি পাতাগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেবো। এদিকে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি। বাটির মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলো দিয়ে এবার আমি ওর মধ্যে একটুখানি ভেজে তারপর আমি রসুনগুলো দিয়ে তারপর কালো জিরে দিয়ে আমি ভালো করে এটা টেলে ঠান্ডা হয়ে গেলে আমি এটা মিক্সিতে কপি পাতা সেদ্ধ করা আর এগুলো সব একসাথে বেটে নেবো। ড্রাই রোস্ট করা এগুলো সব মিক্সিতে একসাথে পেস্ট করে নিয়েছি, দেখুন ভালোভাবে। এবার আমি সমস্ত কিছু একসাথে পেস্ট করে দেওয়ার পরে এবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কপি পাতা বাটার যে পেস্টটা আছে সেই পেস্টটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে, আমি পেস্টটা দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে ভেজে নেবো। যত কপি পাতার মধ্যে যেটুকুনি জল আছে একটুখানি জল শুকিয়ে যাবে, তারপরে আমি এটা নামিয়ে নেবো। যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমাকে এটা ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি আন্দাজ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেবো। বারবার নাড়তে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটা কিন্তু ভাজতে হবে। এই দেখুন আমার জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে আপনারা দেখাচ্ছি। দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি। আপনারা এরকমভাবে বানিয়ে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। এই কপি পাতা বাটা কিন্তু বুড়ো হলে হবে না, কচি কপি পাতা দিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। এর সাথে একতলা গরম ভাত আপনি খেয়ে নেবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।